গ্যাপ পূরণ বা ফিল ইন দ্য গ্যাপ এটা এক ধরনের গ্রামার। এই গ্রামারগুলো যখন ছাত্রছাত্রীরা করে তখন তাদের শব্দে ভুল যায় বা পাঠ সাপিসে ভুল যায়, এমনকি তথ্যতেও ভুল যায়। যে এইগুলো কেন হয় তার আমি ডিটেইল ব্যাখ্যা দেবো আজকের এই ভিডিওতে। আমার এই ভিডিওটাগুলো দেখলে বা যে কোনো ভিডিও দেখলে যদি তুমি লেখাপড়া করো, তোমার শিক্ষার জীবনে বিরাট ভূমিকা পালন করবে, অনেক কিছু বুঝতে সাহায্য করবে। কারণ আমার প্রত্যেকটা ভিডিওগুলো অনেক তথ্য থাকে। বিশেষ করে ক্যারিয়ার গড়তে আমার এই কথাগুলো তোমার জীবনে খুব দরকার। তো বিশেষ করে উচ্চশিক্ষা এবং ইংরেজি এবং যে কোনো বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা যে কোনো বিষয় হোক না কেন, আমার এই ভিডিওগুলো তোমার জীবনে একটা বিরাট ভূমিকা পালন করবে। চাকরি করতে, তারপরে তোমার ক্যারিয়ার গড়তে বা বড় হতে যা যা দরকার হয়, আমি এই ভিডিওগুলোতে তোমাকে সব কিছু সেখানে উত্থাপন করি। তো আজকের আমি বিষয়টা নিয়েছি গ্যাপ পূরণ বা ফিল ইন দ্য গ্যাপ। আমি আছি লেকচারার প্রণব সেন তোমাদের সাথে। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এখানে আমি দুইটা গ্যাপ নিয়েছি, একটা আছে উইদাউট ক্লু আর একটা আছে উইথ ক্লু। উইদাউট ক্লুর গ্যাপটা এইটা সাধারণত ছেলেমেয়েরা একটু বেশি ভুল করে, কারণ এখানে কোনো শব্দ দিয়ে থাকে না। তো দুটোই আমি আজকে ব্যাখ্যা দেবো ধাপে ধাপে। তোমরা মন দিয়ে আমার এই ভিডিওগুলো দেখো এবং আমার কথাগুলো শোনো। প্রথমে আমি তোমাদেরকে এখানে দুইটা গ্যাপ নিয়েছি। তো যেহেতু আমি ইন্টারমিডিয়েট লেভেলের ছাত্রছাত্রী পড়াই বা আমি একটা কলেজে চাকরি করি, তো এখানে 9-10 বা তোমার ইন্টারমিডিয়েট বা অনার্স লেভেল, বিশেষ করে এমন কোনো পরীক্ষা নেই যেখানে এই গ্যাপগুলো দেওয়া হয় না। তো এই গ্যাপগুলো বোঝা মানে একটা গ্রামারের ব্যাপার। তো সেই গ্রামারটা বুঝতে হলে তোমাকে অনেক কিছু জানতে হবে। তো এই এত কিছু না জানলে তুমি কখনো এইগুলো সঠিকভাবে করতে পারবে না। তো আমি এখানে তোমাকে ব্যাখ্যা করে সব কিছু বিস্তারিত করে বোঝানোর চেষ্টা করছি। তুমি ভিডিওটা মন থেকে দেখো, স্কিপ করলে কিছু বুঝতে পারবে না। তো আমি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। প্রথমে দেখো, আমি এখানে একটা গ্রামার নিলাম, সেটা হচ্ছে উইথ ক্লু, অর্থাৎ যেখানে শব্দ দেওয়া থাকবে। এই শব্দগুলো আমি একটা কমন টপিক নিলাম। এটা আমি নিয়েছি লেকচার গাইড থেকে। 2025-26 শিক্ষাবর্ষে, অর্থাৎ 27 সালে যারা পরীক্ষা দেবে। তো এখানে আমি মডেল 9 নম্বরের যে 4 নাম্বার আছে, আমি নাম্বারটা এখানে উল্লেখ করে দিলাম যাতে তোমরা সরাসরি দেখতে পারো। তো এই 9 নাম্বার মডেল, 4 নাম্বার গ্যাপ। আর এটা 9-10 বা যে কোনো ক্লাসের জন্য এটা তুমি একটা দেখে তুমি অন্যান্য গ্রামারগুলো তুমি মিলাতে পারবা বা তুমি বুঝতে পারবা। তো আমি একটা কমন টপিক নিলাম, যেটা হচ্ছে কল্পনা চাওলা বলে একটা ভারতীয় একজন নারী ছিল, যিনি মহাকাশে গিয়েছিলেন এবং যিনি অনেক অবদান রেখেছেন তার গল্পটা। তো সেই গল্পটা থেকে নেওয়া, এবং এখানে বেশ কিছু শব্দগুলো আছে পরিবর্তন করে দেওয়া। তো এই শব্দগুলো কিভাবে পরিবর্তন হয়, কিভাবে ব্যবহার হয়, তুমি সেই শব্দগুলোকে দেখো। আমি আগে শব্দগুলো তোমাকে পড়াই এবং এর অর্থটা বোঝানোর চেষ্টা করি। প্রথমে দিয়েছি ইঞ্জিনিয়ারিং, এর মানে প্রযুক্তি। এই শব্দটা নাউন। পরের শব্দটা দেওয়া আছে রিমেম্বারেন্স, এটা এখানে নাউন দিয়া, এর মানে হচ্ছে স্মৃতি। পরেরটা আসছে একাডেমি, এটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা প্রতিষ্ঠান, দুটোই বলা হয়। শব্দটা এখানে নাউন আকারে দেওয়া। এই শব্দগুলো সব পরিবর্তন হয়ে যাবে। তো কিভাবে পরিবর্তন হয়, তো এই পরিবর্তন করার আগে আমি তোমাকে অর্থটা বলছি এবং এই পার্টস অফ স্পিচটা কোন জায়গায় আছে সেটা তোমাকে বলার চেষ্টা করছি। পরেরটা আছে হিস্ট্রি, ইতিহাস, এটাও নাউন দিয়া, অর্থাৎ পরপর 4টে শব্দ এখানে নাউন ব্যবহার করা। পরেরটা আছে স্পেস, মহাকাশ সম্পর্কে বলা বা মহাকাশ, এটা নাউন। পরেরটা আছে গ্রাজুয়েট, মানে গ্রাজুয়েট বলতে বোঝায় কোনো স্নাতক পর্যায়ে যারা পড়ে, অর্থাৎ গ্রাজুয়েট করা বা স্নাতক ডিগ্রি অর্জন করা, এটা এখানে ভার্ব হিসেবে দেখানো হয়েছে। পরেরটা দিয়ে আছে ডু, এটা ভার্ব হিসেবে দেখানো হয়েছে। পরেরটা হচ্ছে সিভিলাইজড, এইটা অ্যাডজেক্টিভ হিসেবে দেখানো হয়েছে এবং এইটাকে পরিবর্তন করতে হবে, অর্থাৎ সিভিলাইজড মানে সভ্য। পরেরটা হচ্ছে আর্লি মানে পূর্বের বা আগের, এটা অ্যাডজেক্টিভ। ফিলিউ মানে উড়ে যাওয়া, এটা ফ্লাই ভার্বের পাস্ট রূপ। পরেরটা হচ্ছে রিসিভ মানে গ্রহণ করা, এটা ভার্ব। পরেরটা হচ্ছে ডিগ্রি, এটা হচ্ছে কোনো সনদ, এটা হচ্ছে নাউন।
তো এই ছিল আমাদের যে উপরের শব্দ। এই শব্দগুলোর মানে না জানলে সাধারণত এগুলো করা যায় না। পরেরটা দেখো, এবার আমি ডিটেইল তোমাকে ব্যাখ্যা করে বোঝাই। এই বক্তব্যটা বা এই লেকচারটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মন দিয়ে তোমাকে শুনতে হবে, বুঝতে হবে। এখানে আমি কিভাবে গ্যাপটা পূরণ করি সেটা তুমি একটু দেখো। দি নেম অফ চাওলা উইল বি ড্যাশ ইন দ্য হিস্ট্রি অফ হিউম্যান ড্যাশ। এখানে একটা বাক্যের মধ্যে দুইটা গ্যাপ আছে। এই দুইটা গ্যাপ, প্রথম গ্যাপটা পড়েছে ভার্বের পরে, দ্বিতীয় গ্যাপটা পড়েছে সাধারণত অ্যাডজেক্টিভের পরে। তো এই যে আমি প্রথম দুটো জায়গায় কি বসবে, আমি যদি এইটা না বুঝতে পারি তাহলে আমি কিভাবে ব্যবহার করব। তাহলে কল্পনা চাওলাকে এবার ওখানে বলা হচ্ছে যে উইল বি অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্সে করা। তারপরে বি, এখানে তুমি হয়তো মনে করবে যে এটা হয়তো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের নিয়মে করা, কিন্তু আসলে সেটা না। কল্পনা চাওলাকে আমরা কী করব, স্মরণ করব। তারপরে ইন দ্য হিস্ট্রি অফ হিউম্যান ড্যাশ, মানব ড্যাশের ইতিহাসে কল্পনা চাওলাকে ড্যাশ করব বা স্মরণ করব। দেখো কথাটা হবে এইটা। তো এখানে একটা হাতে স্মরণ করা আর একটা হাতে সভ্যতা। তার মানে যেখানে সভ্যতা আসছে ওইটা নাউনের জায়গায় চলে গেল। তার মানে এখানে যেটা সভ্যতার যে কথাটা লেখা ছিল সেটা কিন্তু এখানে ভার্ব হিসেবে, এই অ্যাডজেক্টিভ হিসেবে দেখানো ছিল, সেটা ছিল সিভিলাইজড। এই সিভিলাইজড শব্দটা এইটার পরিবর্তন হয়ে যাবে। আবার এখানে যেটা স্মরণ করা যেটা আসছে এখানে আছে শুধু স্মৃতি হয়ে, অর্থাৎ নাউন হিসেবে দেখানো হয়েছে। এই নাউন শব্দটা এখন ভার্বের রূপ নেবে এবং ভাব থেকে আবার পরিবর্তন হবে। সাধারণত গ্যাপগুলো যদি এইভাবে করে দেয় তাহলে তোমার কাছে কিন্তু অনেক জটিল লাগবে এবং কঠিন লাগবে। এই জন্যে আমি এই বিষয়টা তোমাদের সামনে এভাবে তুলে ধরছি, যাতে করে তুমি শব্দগুলো পরিবর্তনও করতে পারো এবং উত্তরটা দিতে পারো। তার মানে প্রথম এ নাম্বারে যে গ্যাপটা আছে সেই গ্যাপটা মূলত ভার্বের জায়গা। অর্থাৎ এখানে যেটা স্মৃতি যে শব্দটা আছে নাউন, ওই শব্দটাকে এখন ভার্বে রূপান্তর করতে হবে। অর্থাৎ রিমেম্বারেন্স শব্দটার ভার্ব হবে রিমেম্বার। এবার রিমেম্বার ভাবটা এখানে লিখলে হবে না, এই জায়গায় একটা কিছু গ্রামাটিক্যাল কিছু পরিবর্তন হবে। সেটা হচ্ছে বির পরে কোনো ভার্ব বসলে সে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে যায়। বির পরে কোনো ভার্ব বসলে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে যায়। সেই জন্য এখানে রিমেম্বারটা হয়ে যাচ্ছে রিমেম্বার্ড। অর্থাৎ নাউন থেকে প্রথম ভার্ব, ভার্বের থেকে আবার ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ শব্দটা কোথা থেকে কোথায় পরিবর্তন হয়ে গেল। এই পরিবর্তনগুলো, এই গ্রামারগুলো যারা বোঝে না তাদের কাছে কঠিন লাগে। এই জন্য আমি ইংরেজি শেখার জন্য তোমার যা যা লাগে আমি আমার চ্যানেলে সব কিছু দিয়ে দিয়েছি। সেই ভিডিওগুলো তুমি দেখলে তবেই তুমি ইংরেজি সম্পর্কে কোনো আইডিয়া বা কোনো ধারণা পেতে পারো। তাহলে রিমেম্বার লিখলাম। পরেরটা লিখছি ইন দ্য হিস্ট্রি অফ হিউম্যান ড্যাশ, মানব ড্যাশের ইতিহাসে। এই জায়গাটায় দেখো, এইটা কিন্তু নাউনের জায়গা এবং ফুল স্টপ শেষ করে দিয়েছে। আমি কিভাবে বুঝলাম নাউনের জায়গা? যে কোনো বাক্যের শেষটা নাউন দিয়েই শেষ হয় এবং শুধু নাউনটা শুধু বাক্যের শেষে না, সাবজেক্টের শেষে নাউন হয়, অবজেক্টের শেষে নাউন হয় এবং ফ্রেজের শেষে নাউন হয়। অর্থাৎ এটা ফ্রেজের শেষ এবং বাক্যের শেষ। আবার এর আগে হিউম্যান বলে একটা শব্দ লেখা আছে, সেটা অ্যাডজেক্টিভ মানব। মানব আর মানুষ কিন্তু এক কথা না। তো এই যে মানব সভ্যতায়, তাহলে এই মানব সভ্যতার ইতিহাসে কল্পনা চাওলার নাম স্মরণ করা হবে, এইটি ছিল কথা। তাহলে এই জায়গাটা আমরা দুই জায়গায় পরিবর্তন করলাম। এ নাম্বারে দিলাম রিমেম্বার্ড, বি নাম্বারে দিলাম সিভিলাইজেশন। অর্থাৎ এটা এখন নাউন হয়ে গেছে, তাই আমরা এখন সিভিলাইজ থেকে সিভিলাইজেশন চলে গেছে। পরেরটা দেখো, শি ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান বর্ন উইমেন, সে প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা। টু ফ্লাই, উড়ে গেছে, ইন দ্য ড্যাশ, ড্যাশে। আবার ঠিক সেই বাক্যের শেষে গ্যাপ, তার মানে নাউনের জায়গা। তাহলে তিনি উড়ে গেছেন কোথায়? তিনি উড়ে গেছেন মহাকাশে। এবার মহাকাশের ইংরেজি এখানে লেখা ছিল কি স্পেস। এই স্পেস শব্দটা এখানে যদিও নাউন হিসেবেই দেওয়া আছে, এই শব্দটা মনে করো পরিবর্তন করে দিল, স্পেস থেকে স্পেসিয়াস অ্যাডজেক্টিভ করে দিতে পারে, আরও অনেক কিছু করে দিতে পারে। এইগুলো যখন পরিবর্তন করে দেয় তখন ছাত্রছাত্রীরা বিভ্রান্ত হয়ে যায়। তখন এই পরিবর্তনটা তোমাকে করে নিতে হবে, আবার ঠিক জায়গায় রেখে দিতে হবে। তার মানে এখানে আমার পরিবর্তনটা করা লাগছে না, এই জন্যই যে শব্দটা পরিবর্তন করে দেওয়া নেই। স্পেস এটা নাউনের জায়গা, নাউন হিসেবেই দেওয়া আছে, স্পেস লিখতেই হয়ে যাচ্ছে, আর কোনো কিছু লেখা লাগছে না।
তো সি নাম্বারটা স্পেস হবে। আশা করি আমি বোঝাতে পারলাম। পরের কথা দেখো, চাওলা হ্যাড এ ভেরি সাউন্ড ড্যাশ ব্যাকগ্রাউন্ড। চাওলা ছিল একটা খুব দারুণ একটা ড্যাশ ব্যাকগ্রাউন্ড বা একটা ড্যাশ ইতিহাস ছিল। এখানে ব্যাকগ্রাউন্ড বলতে বোঝাই আমরা অতীতের কোনো একটা ইতিহাস। তো এইবার এই সাউন্ড বলতে এখানে শব্দ বোঝায়নি, সাউন্ড বলতে ভালো মানে বোঝে ভালো, একটা ভালো ড্যাশ ব্যাকগ্রাউন্ড ছিল। তার মানে ভালো কী ব্যাকগ্রাউন্ড ছিল, সেটা হচ্ছে শিক্ষার একটা ব্যাকগ্রাউন্ড ছিল তার। অর্থাৎ সে লেখাপড়ায় খুব ভালো ছিল এবং সে তোমার মহাকাশ নিয়ে তোমার বা প্রযুক্তি নিয়ে সে অনেক লেখাপড়া করেছিল। তার মানে এই জায়গাটা যাচ্ছে একটা অ্যাডজেক্টিভ জায়গা, তাহলে তার শিক্ষার ব্যাকগ্রাউন্ড ছিল। এবার শিক্ষার এখানে লেখা ছিল কোন শব্দটা, একাডেমি দিয়ে। একাডেমি শব্দটা মূলত কী দেওয়া ছিল, নাউন ছিল, কিন্তু এই জায়গা তো নাউনের না। এই নাউন থেকে এখন শব্দটা পরিবর্তন হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তাহলে একাডেমি শব্দটা যখন পরিবর্তন হয়ে অ্যাডজেক্টিভ হয় তখন সেটা একাডেমিক হয়ে যায়, অর্থাৎ আইসিটা যোগ হবে। তো এইটা এই যে একাডেমি, একাডেমিক, স্পেস, স্পেসিয়াস, পরিবর্তন শব্দগুলোর যে পরিবর্তন, এই পরিবর্তনের যদি তোমরা কোনো ভিডিও চাও বা এইগুলো কিভাবে হয়, তো আমার ভিডিওগুলো দেখলে তোমরা অনেক কিছু জানতে পারবে। তারপরে যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্টে জানিয়ে দিও। পরেরটা বলছে যে তাহলে একাডেমিক ব্যাকগ্রাউন্ড অর্থাৎ অ্যাডজেক্টিভের জায়গায় আমরা অ্যাডজেক্টিভ লিখলাম। পরের কথাটা দেখো, শি হ্যাড হার ড্যাশ এডুকেশন। তার ড্যাশ শিক্ষা ছিল অ্যাট টগরো বোল নিকেতন সেকেন্ডারি স্কুল, এবার সিনিয়র সেকেন্ডারি স্কুল। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের যে তোমার বলনিকেতন যে স্কুলটা ছিলেন, তো সেই স্কুলটার কথা এখানে বলা হচ্ছে। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের যে শান্তিনিকেতনের যে স্কুলটা সেটা। এবার সেখানে ড্যাশ এডুকেশন নিছিল, অর্থাৎ এডুকেশন নাউনের আগে গ্যাপ। তারপর নাউনের আগে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। মানে অ্যাডজেক্টিভ এবং নাউন এই শব্দ দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গাটা একটা তোমাকে একটু খেয়াল রাখতে হবে। যখন আমরা এই গ্যাপগুলো পূরণ করি তখন চারটে বিষয়ের পরে নজর রাখতে হয়, অর্থাৎ চারটে শব্দের খুব ব্যবহার হয়। সেই চারটে শব্দ হচ্ছে নাউন, প্রোনাউন, এই নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই চারটে শব্দ সব থেকে বেশি বেশি ব্যবহার হয়। তা এই গ্যাপগুলো সাধারণত এই উপরে দেওয়া থাকে। এই জায়গাটায় দেখো অ্যাডজেক্টিভের জায়গা আমি কীভাবে চিনলাম, নাউনের আগে বসেছে। কারণ নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে আর অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। এইটা একটা নিয়ম বা একটা সিস্টেম। এটা বাংলা ভাষাতেও আছে, যে কোনো ভাষাতেও আছে। অর্থাৎ অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে, অ্যাডজেক্টিভ নাউন সম্পর্কে তথ্য দেয়। তার মানে এডুকেশন, এবার কী এডুকেশন, তার আগের এডুকেশন বা প্রাথমিক এডুকেশন বা বাল্য এডুকেশন, অর্থাৎ এই যে আগের যে এডুকেশন। এবার এখানে আগের কথাটা লেখা আছে কোনটা, সেটা হচ্ছে আর্লি ছাড়ার কোনো শব্দ নেই। তার মানে এই আর্লিটা এখানে এডুকেশন, এই আর্লি এডুকেশন, অর্থাৎ এটা অ্যাডজেক্টিভের জায়গা, তাই আমাকে এখানে অ্যাডজেক্টিভ লিখলে হলো। অ্যাট টগরো বলনিকেতন সিনিয়র সেকেন্ডারি স্কুল। আশা করি আমি তোমাদেরকে পরিষ্কার করতে পারলাম। পরেরটা দেখো, আফটার দ্যাট, তারপর, সি রিসিভড হার ড্যাশ, সে তার ড্যাশটা নিল। এবার হারের পরে ড্যাশ বসেছে, অর্থাৎ পজিটিভ ফর্মের পরে আমরা জানি নাউন বসে। তাহলে সে গ্রহণ করেছিল তার কি, ইন বলছে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, সেটা হচ্ছে মহাকাশ প্রযুক্তির উপরে সে তার ড্যাশ নিয়েছিল। সে কী নিয়েছিল, সে তার গ্র্যাজুয়েশনটা নিয়েছিল। কিন্তু এখানে গ্র্যাজুয়েশনটা কী হিসেবে লেখা, এখানে গ্র্যাজুয়েশনটা গ্র্যাজুয়েট হিসেবে লেখা, অর্থাৎ ভার্ব হিসেবে দেখানো হয়েছে। তো এই ভার্বকে আমার এখন নাউন বানাতে হবে। তার মানে এই যে এই যে গ্র্যাজুয়েট আর গ্র্যাজুয়েশন, এইটা তো এই যে একটা শব্দ অ্যাডজেক্টিভ থেকে নাউন চলে যাচ্ছে, নাউন থেকে অ্যাডজেক্টিভ যাচ্ছে, তাহলে এই গ্রাজুয়েটটা আমার এখন নাউনের রূপ নিচ্ছে, অর্থাৎ অ্যাডজেক্টিভ থেকে নাউনে চলে যাচ্ছে। তার মানে আমার একটা নাউনের জায়গায় আমাকে নাউন লিখতে হবে। অর্থাৎ গ্রাজুয়েটটা গ্রাজুয়েট লিখে দিলে উত্তরটা হবে না, অর্থাৎ গ্রাজুয়েটকে আমরা গ্রাজুয়েশন বানালাম, অর্থাৎ অ্যাডজেক্টিভ থেকে নাউনে চলে গেল, কারণ যেহেতু জায়গাটা নাউনের। এইটাকে বলা হচ্ছে গ্রামার। তো এই যে এই সমস্ত গ্রামার বোঝার জন্য আমার 26টে ভিডিও দেওয়া আছে, আরও অনেক ভিডিও দেওয়া আছে। তো 26টে ভিডিওর একটা প্লে লিস্ট করা আছে, ওই ভিডিওগুলো দেখলে তুমি ইংরেজির A to Z তুমি সকল কিছু বুঝতে পারবে। হার, তারপরে গ্র্যাজুয়েশন, এবার ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং। আফটার দ্যাট, তারপরে শি ড্যাশ টু আমেরিকা, সে আমেরিকায় ড্যাশ। এবার দেখো সাবজেক্টের পরেই গ্যাপ,
তার মানে ভার্বের জায়গায় গ্যাপ। এবার সে আমেরিকায় কী করলো, আমেরিকা গেল, তবে এখানে যাওয়ার ইংরেজি তো দেওয়া নেই, তাহলে ভার্বে এখানে আরেকটা কী দেওয়া আছে, সেটা হচ্ছে ফিলু। এই ফিলু শব্দটা কিন্তু ফ্লাই হিসেবে দিতে পারে। এবার এই ফিলুটা এটা ভার্বের দ্বিতীয় রূপ করেই দিয়েছে এবং এখানে ভার্বের দ্বিতীয় রূপই লাগবে, এখানে অন্য কোনো রূপ দিলে এখানে হবে না। তার মানে এখানে যেহেতু বাক্যগুলো আমরা সকলেই পাস্ট টেন্সে করছি, তাহলে এখানে টেন্সটা যেহেতু পাস্ট টেন্স ফলো করেছে, তাই এখানেও পাস্ট টেন্সে দেওয়া আছে। তার মানে এখানে ভার্বের জায়গা এবং এখানে ফিলু ছাড়া অন্য কোনো শব্দ লিখলে হবে না। সি ফিলু টু আমেরিকা, সে আমেরিকায় গেল। এই ফিলুটা এখানে এটাকে বলা হচ্ছে সমাপিকা ভার্ব। পরে দেখো আর একটা টুযুক্ত একটা ড্যাশ দিয়ে আছে, হার মাস্টার ডিগ্রি, তার মাস্টার ডিগ্রি ড্যাশ করার জন্য। এইবার এখানেও আর একটা ভার্ব চাচ্ছে, এইগুলোকে বলা হয় অসমাপিকা ভার্ব। এই অসমাপিকা ভার্ব বা নন ফিনাইট, এটা 3 রকমের হয়, টু যুক্ত হয়, আইএনজি যুক্ত হয়, পাস্ট পার্টিসিপল যুক্ত হয়। তার মানে টুর পরে আরেকটা ভার্ব চাচ্ছে, এই ভার্বটাই এইগুলো ভার্বের রূপ পরিবর্তন হয় না, অর্থাৎ টুর পরে ভার্বের রূপ পরিবর্তন হয় না। তাহলে তার মাস্টার ডিগ্রি কী করার জন্য, কমপ্লিট করার জন্য। তো এখানে তো কমপ্লিট করার কথাটা নেই, তাহলে মাস্টার ডিগ্রি আর কী দিয়ে আসছে, তাহলে একটা ভার্বই লাগবে। তাহলে এখানে যতগুলো ভার্ব যাচ্ছে, ফিরু আমরা ব্যবহার করেছি, আর একটা ব্যবহার তোমার ডু আছে, ডুটা আমরা ব্যবহার করিনি, কিন্তু ডুটা এখানে দিলে তো হচ্ছে না। আর একটা আছে রিসিভ, মানে গ্রহণ করা, তাহলে এখানে রিসিভ কথাটা দিলে মিলছে, অর্থাৎ এই কমপ্লিটের জায়গায় রিসিভ কথাটা লেখা আছে এবং এই রিসিভ ভার্বটা এখানে লাগবে এবং এই ভার্বের কোনো রূপ পরিবর্তন হবে না। হার মাস্টার ডিগ্রি ইন অ্যারো স্পেস, অর্থাৎ মহাকাশ সম্পর্কে। লেটার পরবর্তীতে সি ড্যাশ হার পিএইচডি, সে তার পিএইচডি ড্যাশ ইন অ্যারো স্পেস। তো সেই মহাকাশের প্রযুক্তিতে সে তার পিএইচডিটা কী করলো, অর্থাৎ একটা ভার্বের জায়গা খালি। এখানে করার ইংরেজিটা আমরা দেখেছিলাম ডু, সেই ডুটা কিন্তু এখানে ডু লিখে দিলে উত্তরটা হবে না, কারণ যেহেতু এটা পাস্ট টেন্সের কথা, অতীতকালের কথা, তার মানে ডুকে আমরা পরিবর্তন করতে হবে, অর্থাৎ ডুর পাস্ট ফর্ম তৈরি করতে হবে। ডুর পাস্ট ফর্ম কি, ডিড। সে এবার মহাকাশ ড্যাশের পদে, তো মহাকাশ ড্যাশ, এবার মহাকাশটা লেখা আছে, ড্যাশটা লেখা নেই, বা নাউনের জায়গাটা খালি। তো মহাকাশ কিসের পদে করছিল, প্রযুক্তির উপরে। এই প্রযুক্তির ইংরেজিটা আমরা প্রথমেই পড়েছি, অর্থাৎ মহাকাশ প্রযুক্তি। তার মানে শি ডিড হার পিএইচডি ইন এয়ারস্পেস ইঞ্জিনিয়ারিং ইন 1988, 1988 সালে। এই ছিল উইথ কুলুর গ্যাপ। তো এই গ্যাপগুলো তোমাকে এইভাবে করতে হবে। তো এইগুলো না জানলে, বিশেষ করে পার্টস অফ স্পিচ, টেন্স, সেন্টেন্স এবং 9 বেসিক স্ট্রাকচার, এই 4টে বিষয় আমি প্রত্যেকটা ভিডিওতে এই একটা কথাই বলি, এই বিষয়গুলো না জানলে তুমি কখনো কোনো ইংরেজি বুঝতে পারবে না, তুমি ধরতেও পারবে না। এইবার এসো আমরা 5 নাম্বার গ্যাপ বা 5 নাম্বারের যে বিষয়টা ছিল, অর্থাৎ এটা এখানে 5 নাম্বার মডেলে 5 নাম্বার হিসেবে তুলে দেওয়া আছে। এইটার কোনো গ্যাপ নেই, এটার কোনো ক্লু দেওয়া নেই, অর্থাৎ উইদাউট ক্লুর গ্যাপ। তোমাকে আগেই বলেছি এখানে গ্যাপ 2 রকম, একটা হচ্ছে শব্দ দেওয়া থাকবে আর একটা দেওয়া থাকবে না। যেটা দেওয়া থাকবে না সেইটা তোমাদের কাছে অনেকটা জটিল লাগে, কারণ উপরে শব্দ দেওয়া থাকে, তাই মনে করে যে শব্দগুলো মনে হয় বসিয়ে দিলেই বোধহয় উত্তরটা হয়ে যায়, কিন্তু আসলে বিষয়টা এটা না। ওখানে শব্দগুলো বসিয়ে দিলে হয় না, অনেক সময়ই শব্দ পরিবর্তন করা থাকে। তাহলে শব্দের যদি পরিবর্তন করা থাকে, তোমাকে শব্দগুলো পরিবর্তন করে নিতে হবে। এবার এই গ্যাপটা দেখো, এটাও আমি তোমাকে ওইভাবে গ্রামার ধরে ধরে বোঝাই করে দিচ্ছি। ল্যাঙ্গুয়েজ প্লেয়ার অ্যান্ড ড্যাশ ইম্পর্ট্যান্ট রোল ইন আওয়ার লাইফ, ভাষা আমাদের জীবনে একটা ড্যাশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি এখানে বাক্যটা তোমাকে পড়লাম এবং এখানে দেখো ভাষা পালন করে একটা ড্যাশ গুরুত্বপূর্ণ ভূমিকা, সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে এবং একটা ফ্রেজ আছে। তার মানে এই বাক্যের মধ্যে সবই আছে। এখন এই জায়গাটায় কি বসবে, আমি কীভাবে বুঝবো? তো ভাষা একটা ভেরি আমি একটা তোমাকে ভুল করলাম, সেটা হচ্ছে এখানে ভাষা একটা ড্যাশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার মানে এখানে ওই যে অংশটা রোল, নাউন, ইম্পর্টেন্ট, অ্যাডজেক্টিভ, তার আগে আবার গ্যাপ আছে, তার আগে একটা আর্টিকেল আছে। তার মানে এখানে এমন একটা শব্দ লাগবে, অর্থাৎ এখানে তুমি কি ডবল অ্যাডজেক্টিভ ব্যবহার করবে, হবে না। এখানে তোমাকে সেই শব্দটা ব্যবহার করতে হবে যার আগে ভাওয়েল আছে এবং সেটা অ্যাডভার্ব হতে হবে। তার মানে ভাষা আমাদের জীবনে একটা বিরাট গুরুত্বপূর্ণ, এই যে বিরাট কথাটা আসছে,
অর্থাৎ বিরাটের ইংরেজিটা লিখতে হবে। এই বাংলায় এই কথাগুলো যদি তুমি বের করতে না পারো, তাহলে ইংরেজি পড়ে তোমার পথ এগোবে না, তুমি বুঝতে পারবে না, ধরে রাখতে পারবে না। শেষে গিয়ে তোমার যখন ইংরেজি শিখতে পারবে না, তখন তুমি হালটা ছেড়ে দিতে ইচ্ছা করবে। অর্থাৎ যখন আমরা কোনো কাজে উন্নতি না হয়, তখন সেখান থেকে মন পিছাতে চাই। তাই আমি তোমাদেরকে এই পরামর্শ দেব যে আমার এই ভিডিওগুলো তুমি পরপর দেখো, এবং ইংরেজি তুমি শিখলে কি হয় এটা আর তোমাকে মোটিভেশন দেওয়া লাগবে না। ইংরেজি আমাদের জীবনে, শিক্ষা জীবনের সমস্ত জায়গা দখল করে আছে, তাই ইংরেজি আমাকে শিখতেই হবে। ল্যাঙ্গুয়েজ প্লেজ এ ভেরি অ্যান্ড রোল, অর্থাৎ এই জায়গাটায় একটা অ্যাডভার্বের জায়গা। এবার ওই যেই কথাটা বলছে একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা। এই বিরাটের ইংরেজিটা আমি একটা লিখবো, মনে করো আমি এখানে গ্রেট কথাটা লিখলাম বা গ্রেটলি লিখলাম, কিন্তু এর আগে জি আছে, তো জি লিখলে গ্রেটলি লিখলে কেন হলো না? কারণ এখানে একটা আর্টিকেল ব্যবহার করা আছে অ্যান, অর্থাৎ আমার এমন একটা অ্যাডভার্ব ব্যবহার করতে হবে যার আগে ভাওয়েল আছে। তার মানে এই বিরাটের কয়েকটা ইংরেজি আছে, যেমন গ্রেটলি আছে, তারপরে অ্যাওফুলি আছে, তারপরে ইম্পর্ট্যান্টলি আছে। তো ইম্পর্ট্যান্ট যেহেতু লিখেই ফেলেছে, তো ইম্পর্ট্যান্ট আর লিখতে পারবো না। তার মানে এখানে অ্যাওফুলি কথাটার দরকার। তো অ্যাওফুলি অথবা এক্সট্রিমলি যে কোনো একটা, আমি দুটোই বললাম, তুমি যেটা ভালো মনে হয় সেটা লিখো। এক্সট্রিমলি লিখলেও ওর আগে একটা আমরা ভাওয়েল পেয়েছি, আবার অ্যাওফুলি লিখলেও এর আগে একটা আমরা ভাওয়েল পেয়েছি। অর্থাৎ এইগুলো গ্রামারগুলো একটু খেয়াল রাখতে হবে। এখানে যেমন এখানে কিন্তু ভেরি কথাটা লিখলে উত্তরটা হয়ে যায়, কিন্তু ভেরি কথাটা এই জন্য বসলো না কারণ এখানে একটা আর্টিকেল অ্যান লেখা আছে, এই জন্য বসলো না। তো আশা করি আমি বিষয়টা বোঝাইতে পারছি। পরেরটা দেখো, উই ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা ভাষাটা ব্যবহার করি, ফ্রম দ্য ড্যাশ। এবার ড্যাশ থেকে উই ওয়েক আপ ইন দ্য মর্নিং, ড্যাশ উই গো টু বেড অ্যাট নাইট, অর্থাৎ আমরা যে সময় ঘুম থেকে উঠি তখন থেকে এবং বিছানায় যাওয়া পর্যন্ত। তো এই বাক্যের মধ্যে গ্যাপ আছে পরপর দুটো। তাহলে প্রথম উই ইউজ ল্যাঙ্গুয়েজ, উইটা সাবজেক্ট, ইউজটা ভার্ব, ল্যাঙ্গুয়েজটা অবজেক্ট। আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেছি। এবার পরবর্তী দেখো ফ্রেজের অংশ, ফ্রম দ্য ড্যাশ। এবার ড্যাশ থেকে, তা আমরা এখানে সেই মুহূর্ত থেকে, অর্থাৎ একটা নাউন চাচ্ছে। এবার উই ওয়েক আপ, আমরা জাগি সেই মুহূর্ত থেকে। এবার মুহূর্তর ইংরেজিটা কি? মোমেন্ট। এবার এই মোমেন্ট শব্দটা নাউন, এবার এখানে বসবে ওই সেই নাউনটা, অর্থাৎ মোমেন্টটাই বসবে। এখানে মোমেন্টকে যদি তুমি মোমেন্ট টাচ করো, মোমেন্ট টাচলি করো, বা শব্দটা যদি রূপ পরিবর্তন করে দাও, তাহলে আর কিন্তু উত্তরটা হলো না। তাহলে এই গ্রামারগুলো, এই যে পার্টস অফ স্পিচ বলা হয় এগুলোকে, এই পার্টস অফ স্পিচের এই আমার যে ভিডিওগুলো দেওয়া আছে, ওগুলো দেখলে তুমি সব কিছু নিখুঁত ধারণা পেয়ে যাবা। উই ওয়েক আপ ইন দ্য মর্নিং, আমরা সকালবেলা ঘুম থেকে উঠি, ড্যাশ উই গো টু বেড অ্যাট নাইট, আমরা বিছনায় যাওয়া ড্যাশ। এখানে একটা পুরো বাক্যই লেখা আছে, কিন্তু বাক্যের আগেই গ্যাপ, অর্থাৎ এইগুলোকে কি বলা হয়? কনজাংশন। অর্থাৎ দুই পাশে দুটো সেম জিনিস যখন কোনো কিছু ভাগ করা থাকে, তাকে কনজাংশন বলা হয়। এই কনজাংশন কোনগুলো? ওই যে বললাম টিল, আনটিল, তারপর সো, দাজ, এই শব্দগুলো সাধারণত, বাট, বিকজ, এই শব্দগুলো সাধারণত একদম বাক্যের শুরুতে বা দুই বাক্যের মাঝখানে সাধারণত বসে। তার মানে এই যে পর্যন্ত ইংরেজিটা কি? টিল, TILL। এখানে যদি আমি এই টিলটাকে অন্য কোনো শব্দ দিই বা অন্য কোনো শব্দ লাগাই, তাহলে কিন্তু উত্তরটা আর হবে না। তার মানে আমাকে এটা কনজাংশনের জায়গা, আমাকে কনজাংশনটাই দিতে হবে। তো এই যে কোনটা কনজাংশনের জায়গা, কোনটা নাউনের জায়গা, কোনটা ভার্বের জায়গা, এইগুলো তোমাকে না জানলে তুমি এই গ্যাপগুলো করতে পারবে না। পরেরটা আসছে দেখো, উই ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা ভাষাটা ব্যবহার করি, নট অনলি ডিউরিং আর ড্যাশ আওয়ার, শুধুমাত্র আমাদের ড্যাশ সময় না। অর্থাৎ এই জায়গাটা দেখো, আওয়ারটা মানে ঘন্টা, এটা হচ্ছে নাউনির জায়গা। তো এইটাকে এখন বানাতে হবে এটা তোমার একটা অ্যাডজেক্টিভ লাগবে। তাহলে আমরা বলছে ভাষাটা ব্যবহার করি শুধু ড্যাশের সময় না, অর্থাৎ যখন আমরা জেগে থাকি শুধু তখনই না, তার মানে জেগে থাকার সময়ের কথা বলছে। সময় ওখানে দেওয়াই আছে। এবার জাগার ইংরেজি, তো জাগার ইংরেজি ওয়েক, WAKE। এবার এই জিনিসটাকে অ্যাডজেক্টিভ হয়ে যাবে, অর্থাৎ ওয়েক মানে জায়গা, এটা তো ভার্ব হলো, কিন্তু এটা তো ভার্বের জায়গা না, এটা তো নাউনের, এটা অ্যাডজেক্টিভের জায়গা। তাহলে অ্যাডজেক্টিভ কোনটা? সেটা হচ্ছে ওয়েকের সাথে যখন আমরা আইএনজি যোগ করব, তখন এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, অর্থাৎ ওয়েকিং আওয়ার, অর্থাৎ এইটা হচ্ছে জেগে থাকার সময়, বাট অলসো ইন আওয়ার ড্রিম, এবং আরও আমাদের ঘুমের সময়ও। অর্থাৎ আমরা শুধু জেগে থাকার সময়ও দেখি না, এটা আমরা ঘুমের সময়ও আমরা এই ভাষাটা ব্যবহার করি।
উই ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা ভাষা ব্যবহার করি, সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। পরেরটা টু ড্যাশ হোয়াট উই ফিল অ্যান্ড সে, আমরা টু সে, আমরা যা কিছু অনুভব করি এবং যা কিছু বলি। এবার দেখো আমরা ভাষা ব্যবহার করি কি করতে, প্রকাশ করতে বা বলতে। এবার দেখো প্রকাশ করার ইংরেজি চাচ্ছে বা বলার ইংরেজি চাচ্ছে, তাহলে এই যে প্রকাশ করার ইংরেজিটা হচ্ছে এক্সপ্রেস। এবার এক্সপ্রেস ভাবটার কোনো রূপ পরিবর্তন হচ্ছে না, কারণ ওর আগে একটা টু বা ইনফিনিটিভ দেওয়া আছে, অর্থাৎ ইনফিনিটিভের পরে ভার্বের রূপ পরিবর্তন হয় না। তার মানে এখানে দুটো ভার্ব ব্যবহার হচ্ছে, একটা সমাপিকা ভার্বের ব্যবহার হয়েছে ইউজ, আর এক্সপ্রেসটা এখানে হলো অসমাপিকা ক্রিয়া। হোয়াট উই ফিল অ্যান্ড টু সে। এবং দেখো পরেরটা ড্যাশ উই লাইক অর ডিসলাইক, আমরা যা কিছু পছন্দ করি এবং অপছন্দ করি। ঠিক একই রকম পূর্বের বাক্যের মতন একটা কনজাংশন লাগবে, এগুলোকে রিলেটিভ প্রোনাউন বলা হয়। তো ওটা ব্যাখ্যা দিতে গেলে অনেক বড় কথা হয়ে যাবে, আবার অনেক ভিডিওটা বড় হয়ে যাবে। এই যে হটটা বসলো সাবজেক্টের আগে, অর্থাৎ যা তা, এইগুলোকে কনজাংশন বলা হয়, অর্থাৎ যেগুলো আগের বাক্যের সাথে পরের বাক্য যুক্ত করে রাখে, এই যুক্ত করাটাকে বলা হচ্ছে কনজাংশন। আবার এদিকে রিলেটিভ প্রোনাউনও বলা হয়, অর্থাৎ তুমি এখানে রিলেটিভ প্রোনাউনও বলতে পারো, আবার কনজাংশনও বলতে পারো। তবে রিলেটিভ প্রোনাউনটা ব্যাপারটাই ঠিক একই রকম দেখতে, কিন্তু সেটা আরেকটু অন্যরকম, অর্থাৎ তার আগে পূর্ববর্তী বাক্যের একটা সম্পর্ক থাকে। এখানে এইটা কনজাংশন হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে হটটা আসছে হোয়াট উই লাইক অর ডিসলাইক, ঠিক হোয়াট উই ফিল অ্যান্ড সে, ঠিক একই রকম বাক্যটা পরেরটা ব্যবহার করা হয়েছে। উই অলসো ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা ভাষাটা ব্যবহার করি টু ড্যাশ ইনফরমেশন, আমরা তথ্যগুলো কী দেওয়ার জন্য, তথ্যগুলো কী করার জন্য, তথ্য গ্যাদার করার জন্য, তথ্য পাওয়ার জন্য। তাহলে এই যে পাওয়া বা তথ্য জোগাড় করা, এইবার দেখো ওই যে জোগাড় করার যে শব্দটা আসছে ওইটা কিন্তু ভার্ব হিসেবে আসছে, তার মানে আবার সেই নন ফিনাইট ভার্বের ব্যবহার আসছে, অর্থাৎ ইনফিনিটিভ তো দেওয়াই আছে, টু দেওয়া আছে। তা আমি জোগাড় করার ইংরেজিটা আমি মনে করে লিখলাম যেখানে গ্যাদার, উত্তরটা হবে। যদি মনে করো পাওয়ার ইংরেজি লিখি গেট, উত্তরটা হবে। যদি মনে করো যে আমি এখানে অবটেইন লিখি, তাও উত্তরটা হবে। অবটেইন মানে পাওয়া বা লাভ করা, গেট মানে পাওয়া, গ্যাদার মানে জোগাড় করা, যে কোনো একটা। অর্থাৎ তোমার কথার সাথে কথার উত্তর মিলে গেলেই তুমি এখানে নম্বরটা পেয়ে যাচ্ছ। ইন শর্ট, সংক্ষেপে, ল্যাঙ্গুয়েজ ইজ ড্যাশ প্রেজেন্ট ইন আওয়ার লাইফ, ভাষা বলছে যে উপস্থিত ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে এখানে উপস্থিত না, এটা বিদ্যমান। ভাষা ড্যাশ বিদ্যমান আমাদের জীবনে। তাহলে এই জায়গাটা দেখো যে ভার্ব বা সাবজেক্ট আছে, ভার্ব আছে, অ্যাডজেক্টিভ আছে, অর্থাৎ অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট অর্থাৎ স্ট্রাকচার, 9 বেসিক স্ট্রাকচারের যেটা 3 নাম্বার, এখানে সবই আছে। তাহলে নেইটা কি, এখানে একটা অ্যাডভার্ব দেওয়া নেই, অর্থাৎ সেই অ্যাডভার্বটা কি, ভাষাটা সর্বদা বিদ্যমান। এই সর্বদার ইংরেজিটা এখানে ব্যবহার করতে হবে। তার মানে এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টও আছে। এই অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টকে বা অ্যাডজেক্টিভকে মডিফাই করে অ্যাডভার্ব, অর্থাৎ নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে মডিফাই করে অ্যাডভার্ব, আবার অ্যাডভার্ব কিন্তু ভার্বকে মডিফাই করে। তো এই যে নাউনের সাথে অ্যাডজেক্টিভের সম্পর্ক বা অ্যাডজেক্টিভের সাথে অ্যাডভার্বের সম্পর্ক, এই জিনিসগুলো তোমাকে এটা জানতে হবে এবং বুঝতে হবে। তার মানে ভাষাখানে সর্বদার ইংরেজি চাচ্ছে। এবার সর্বদার ইংরেজি হয় এভার অথবা অলওয়েজ, যে কোনো একটা। অলওয়েজ লিখলেও হবে, এভার লিখলেও হবে, যে কোনো একটা। ইট ইজ অ্যান ড্যাশ পার্ট অফ হোয়াট উই ডু, আমরা যা কিছু করি তার একটা ড্যাশ অংশ। এবার দেখো এটা নাউনের আগে গ্যাপ পড়েছে, তো নাউনের আগে যখন গ্যাপ পড়ে তখন সেটাকে আমরা বলি অ্যাডজেক্টিভ। অর্থাৎ একটু আগেই বললাম যে নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, বা নাউনের আগে গ্যাপ থাকলে সেখানে অ্যাডজেক্টিভ বসে। তাহলে এখানে অ্যাডজেক্টিভটা কি, সেটা হচ্ছে অবিচ্ছেদ্য অংশ। সেই অবিচ্ছেদ্য ইংরেজিটা তোমাদের কাছে একটু জটিল বা কঠিন মনে হতে পারে, সেটা হচ্ছে ইন্টিগ্রেল। ইন্টিগ্রেল বা INTGRAL, ইন্টিগ্রেল। এই ইন্টিগ্রেল মানে অবিচ্ছেদ্য অংশ। তো এই ইন্টিগ্রেল কথাটা এখানে লাগবে। এবার হোয়াট উই ডু, আমরা যা কিছু করি, দেখো কমা দিয়ে আছে, ঠিক একই রকম ডু মতো আরেকটা ভার্ব আসবে, যা আমরা করি ড্যাশ এবং বিশ্বাস করি। তাহলে এই বিশ্বাস করিও একটা ভার্ব, ডু একটা ভার্ব, তার মানে এটাও একটা ভার্ব আসবে। যা কিছু করি এবং অনুমান করি এবং বিশ্বাস করি, এই অনুমান করার একটা ইংরেজি চাচ্ছে। তো অনুমান করার ইংরেজিটাও তোমার কাছে একটু কঠিন লাগতে পারে, এই জন্য ভোকাবুলারি স্টক দরকার, অর্থাৎ ইংরেজি প্র্যাকটিস ছাড়ার কোনো বিকল্প নেই। অনুমান করার ইংরেজিটা হচ্ছে পারসিভ, PERCEIVE, এই পারসিভ মানে অনুমান করা,
অর্থাৎ এখানে ডুটাও দা, পারসিভটা তাই, বিলিভটা তাই, তিনটেই একই রকম ভার্ব এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিটে করা হয়েছে। এই ছিল আমার এই ক্লাস। যদি আমার এই ক্লাসটা তোমার কোনো উপকারে লাগে, তোমার এই ভিডিওটা যদি কোনো উপকারে লাগে, তুমি বন্ধুদের মাঝে এটা শেয়ার করে দিও এবং যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও, যাতে করে আমি আরও ভিডিও বানাতে উৎসাহিত হই। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে সামনের একটা নতুন ভিডিও নিয়ে।